আল্লাহ রাসূলের ইন্তিকালের অর্ধ শতাব্দীর পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা কারবালার প্রান্তরে ঘটেছিল। তাহলে মুহররমের গুরুত্ব, মুহররমের তাৎপর্য, মুহররমের ঐতিহাসিক ঘটনা বলে পৃথিবীর সূচনা থেকে অগণিত অসংখ্য আল্লাহ তাআলা দেখিয়েছেন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তোর মধ্যে এই কারবালার ঘটনাও এই 10 মুহররম হয়েছে, তবে এটা আল্লাহ রাসূলের ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে। কিন্তু আমরা মনে করি যে কারবালার ইতিহাস, কারবালার মর্মান্তিক ঘটনাই মনে হয় 10 মুহররম। তো কারবালার ঘটনাকে কেন্দ্র করে 10 মুহররম নয়, বরং 10 মুহররমের এই তারিখ আল্লাহর আসমান জমিন গণনা এবং আল্লাহর বিধানসমূহ থেকে যে 12টি মাস, ওই 12টি মাসের মধ্যে মুহররম একটি মাস, ওই মাসের 10ম তারিখে এই কারবালার প্রান্তরে এই মর্মান্তিক ঘটনা আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। 10 মুহররম অর্থাৎ আশুরা আসন্ন। আজকে শুক্রবার, আগামী রবিবার পবিত্র আশুরা। আশুরা শব্দের অর্থ হল 10ম, অর্থাৎ 10ই মুহররম আশুরা। এই 10 মুহররমকে কেন্দ্র করে অগণিত অসংখ্য ঐতিহাসিক ঘটনা এই 10 মুহররমে সংগঠিত হয়েছে। সবগুলোর বিস্তারিত বর্ণনা করার সময় সুযোগ হবে না। বিশেষ বিশেষ কয়েকটি বিষয় হয়তো বা আলোচনা করার সুযোগ পাব বা করতে পারব। ঐতিহাসিক ঘটনার মধ্যে সবচেয়ে বড় যেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা হলো 10 মুহররম আমাদের আদি পিতা সাইয়েদেনা আদম আলাইহিস সালাম তিনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, তার এই দোয়া, তার এই তওবা আল্লাহ তাআলা আরাফার ময়দানে 10 মুহররম আল্লাহ তাআলা তার এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা, তার যুগেই যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের সময় যেই নৌকা সারা জাহান ঘুরেছিল, এই নৌকা সর্বশেষ জুদি নামক যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে এসে এখানে থেমে যায়, এখানে এসে আবদ্ধ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে তার দল বল সহ নিমজ্জিত করেছেন, ধ্বংস করেছেন এই 10 মুহররম। অর্থাৎ ইসলামের অনেক বড় বড় ঘটনা, ঐতিহাসিক ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত রয়েছে। তো সেই দিকে আর আলোচনা যাচ্ছি না। তো অনেকগুলো গুণের কারণে আল্লাহ তাআলার কাছে রহমত বরকত হিসাবে এই মুহররম মাসের 10 দিন ছিল। কিন্তু মুহররমকে কেন্দ্র করেই এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা কারবালার প্রান্তরে ঘটেছিল। তাহলে মুহররমের গুরুত্ব, মুহররমের তাৎপর্য, মুহররমের ঐতিহাসিক ঘটনা বলে পৃথিবীর সূচনা থেকে অগণিত অসংখ্য
আল্লাহ তাআলা দেখিয়েছেন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তন্মধ্যে এই কারবালার ঘটনাও এই 10 মুহররম হয়েছে, তবে এটা আল্লাহ রাসূলের ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে। কিন্তু আমরা মনে করি যে কারবালার ইতিহাস, কারবালার মর্মান্তিক ঘটনাই মনে হয় 10 মুহররম। তো কারবালার ঘটনাকে কেন্দ্র করে 10 মুহররম নয়, বরং 10 মুহররমের এই তারিখ আল্লাহর আসমান জমিন গণনা এবং আল্লাহর বিধানসমূহ থেকে যে 12টি মাস, ওই 12টি মাসের মধ্যে মুহররম একটি মাস, ওই মাসের 10ম তারিখে এই কারবালার প্রান্তরে এই মর্মান্তিক ঘটনা আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এবার আসেন কারবালার প্রান্তরের মূল ইতিহাস, মূল ঘটনা, আসল বিষয় কি ছিল। কারবালার মূল ইতিহাসের ঘটনা হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্বরত ছিলেন, তখন তিনি চিন্তা করলেন আগের পূর্বের নিয়ম অনুযায়ী, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের পূর্বে তার পরে খলিফা কে হবেন তিনি নিযুক্ত করে গেছেন। আল্লাহ রাসূলের পরে খলিফা হবেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অন্তিম সময় চলে আসলেন, তারপরে খলিফা কে হবেন তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন। তিনি এটা মৃত্যুর পূর্বে বলে দিয়েছেন, আমার পরে খলিফা হবে হযরতে উমর ইবনুল খাত্তাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি 6 জন সাহাবীকে নিযুক্ত করে দিয়েছেন যে আমার পরে খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একইভাবে এই ফর্মুলা, এই নিয়ম নীতি পদ্ধতি তিনি বলে দিয়েছেন। তো সেই হিসাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন একথা যে আমার পরে খেলাফতের উপযুক্ত কে হবে। তিনি এই বিষয়ে তাবিঈদের সাথে তিনি পরামর্শ করলেন এবং অনেক সাহাবায়ে কেরামের সাথে তিনি পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হতে হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল বড় বড় সাহাবায়ে কেরামের সাথে তিনি পরামর্শ করলেন যে আমার পরবর্তীতে খলিফা কে হতে পারে। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এজিদকেই সবচেয়ে খেলাফতের উপযুক্ত গভর্নর হিসাবে আমি তাকে যুগ উপযোগী মনে করি। ওই সময় সকল উলামায়ে কেরাম এই বিষয়ে একমত ছিলেন, ঐক্যমত পোষণ করেছেন যে বর্তমান যুগ, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট, এই ভূমিকা অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচাইতে যুগ উপযোগী এবং অধিক উপযোগী হল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এজিদ। তারা সকলেই এই বিষয়ে এবং এই বিষয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একমত পোষণ করেছেন যে এজিদ এই বিষয়ে পারদর্শী, কিন্তু তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, ভয়ভীতি, তাকওয়ার দিক দিয়ে বলে এজিদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি অগ্রাধিকার ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই সকল জলিলুল কদরের সাহাবী, আপনারা তাদের নাম শুনেছেন, তারা আল্লাহ রাসূলের অনেক বড় বড় একজন সাহাবী। তারা রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর জগতের সম্রাট যিনি, তারা খোদাভীতি, ভয়ভীতি, তাকওয়ার দিক দিয়ে এজিদের চাইতে অনেক উপযুক্ত ছিলেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলে এজিদ হলো সবচাইতে যুগ উপযোগী। এই জন্য
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকেই খেলাফত দিলেন, তাকেই শাসনকর্তা হিসেবে নিযুক্ত করার জন্য তিনি ঘোষণা করলেন। ঘোষণা করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের এই খেলাফত তিনি মেনে নিতে রাজি না। কেন রাজি না? প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তিনি খেলাফতের দায়িত্বের জন্য, তিনি পদের জন্য তিনি বলেন নাই। তিনি বলছেন এ কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে যিনি খলিফা হবেন, খলিফার ছেলেই পরবর্তীতে খলিফা হবে, এই বিষয়টা যেন সব সময় না থাকে। খলিফার ছেলেই যদি খলিফা হয়, নেতার ছেলেই যদি নেতা হয়, চেয়ারম্যানের ছেলেই যদি চেয়ারম্যান হয়, তাহলে দেখা যাবে যোগ্য অযোগ্য তখন আর কোনো পার্থক্য তারতম্য থাকবে না। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিকভাবে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটাই আবদার ছিল যে খলিফার ছেলে খলিফা হতে পারবে না। এই নিয়ম নীতি পদ্ধতি এটাকে রহিত করেন, এটাকে বাতিল করেন। এটাকে বাতিল করে যদি না করেন তাহলে পরবর্তী যিনি খলিফা হবেন তার ছেলে যদি অযোগ্য থাকে, এই অযোগ্য ছেলেকে তখন ক্ষমতার আসনে তাকে বসিয়ে দেওয়া হবে। তখন মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ হবে, মুসলমান রক্তে রঞ্জিত হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এই সময়ের মধ্যে অন্য কাউকে আর শাসনকর্তা না বানিয়ে তার ছেলে ইয়াজিদকেই তিনি শাসনকর্তা হিসেবে, গভর্নর হিসেবে তিনি ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে মৃত্যুর আগে তিনি ঘোষণা দিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে 4ই রজব তিনি ইন্তেকাল করলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার দাফন কাফনের ব্যবস্থা সব হয়ে গেল। তার ছেলে যেহেতু ওই সময় দামেস্কে ছিলেন না, তিনি আসার পরে, ইয়াজিদ আসার পরে দেখলো বাবার কাফন দাফনের সব কিছু শেষ হয়ে গেছে। এসে বাবাকে আর তিনি পাননি। বাবাকে না পাওয়ার পরে শুধু এসে এই সংবাদ, এই ঘোষণা শুনেছে যে আমার বাবা ইন্তেকালের পূর্বে আমার নাম ঘোষণা করেছে যে আমার পরে ইয়াজিদ এই ক্ষমতার আসনে বসবে, সে শাসন ক্ষমতা পালন করবে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় 5 জন সাহাবী, তারা কেউ হুসাইনের হাতে, তারা কেউ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। তাদের কথা একটা, পূর্বের নিয়মে যেভাবে খেলাফতের খলিফা নিযুক্ত হয়েছে ওই পদ পদ্ধতি আপনি কেন অবলম্বন করলেন না? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে খলিফার ছেলেই খলিফা হবে, এই বিষয়টা রহিত করেন, এটাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে আপনি মনোনীত করেন, আমরা সেটা মানতে রাজি আছি। এই অবস্থা হওয়ার পরে তখন ইয়াজিদ কি করল? কুফার যে গভর্নর ছিল, কুফার যে গভর্নর তার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি ডাকলেন। আর বসরার গভর্নর তার নাম হলো নু'মান ইবনে বশির। মদিনার যে গভর্নর ছিলেন, মদিনার গভর্নর তার নাম ছিল ওয়ালিদ ইবনে উতবা। তাহলে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর হলো নু'মান ইবনে বশির, আর মদিনার গভর্নর হলো ওয়ালিদ ইবনে উতবা। তাদেরকে ডেকে বললেন, ওয়ালিদ ইবনে উতবাকে ডেকে বললেন যে এই বড় বড় সাহাবী যারা আছে, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী, এরা যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে তাহলে তো বিষয়টা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। যে কোনো মূল্যে, যে কোনোভাবেই তাদেরকে আমার হাতে বায়াত গ্রহণ করাও।
যেই কোনোভাবেই তাদেরকে বন্দি করে, যে কোনোভাবেই এই কথা বলার পরে তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তখন এই কাজ চলতেছিল। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় মদিনার যে গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে বললেন, তুমি তাদেরকে সকলকে বায়াত গ্রহণ করার ব্যবস্থা করো। ওয়ালিদ ইবনে উতবা যখন দেখলেন যে আসলে বিষয়টা অনেক কঠিন, তখন তিনি মদিনার অপর এক গভর্নর স্থলাভিষিক্ত, যার নাম ছিল মারওয়ান, এই মারওয়ানের সাহায্য সহযোগিতা নিল। মারওয়ানের সাহায্য সহযোগিতা নেওয়ার পরে মারওয়ান বলতেছে, মুয়াবিয়ার মৃত্যুর সংবাদ মদিনার বাহিরে কাউকে দিও না। মদিনার বাহিরে সংবাদ কাউকে না দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের রাজ্যে, আমাদের এখানে নিয়ে আসো। তাদের কাছ থেকে আমরা খেলাফতের এই বায়াত তাদের থেকে আমরা নিব। যখন তাদেরকে খাস কামরায় তাদেরকে ডাকা হলো, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন, বিষয়টা বেশি ভালো মনে হচ্ছে না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, এখনো মদিনার বাহিরে সংবাদ পৌঁছে নাই। আর এমত অবস্থায় যদি আমরা যাই তাহলে জোরপূর্বক আমাদের থেকে বায়াত নেওয়া হবে, সুতরাং আমরা সেখানে আমাদের যাওয়া ঠিক হবে না। যাই হোক, তাদেরকে নেওয়া হলো, তাদেরকে বলা হলো তোমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে এজিদের হাতে বায়াত গ্রহণ করব, এখানে নয়, সকলকে একত্রিত করে উপস্থিত করো, সেখানে আমি যা বলার তাই বলবো, সেখানে আমি বায়াত গ্রহণ করব। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা বিষয়টা মেনে নিলেন, কিন্তু মারওয়ান বলতেছে যে না, শিকার হাতে পাওয়ার পরে ছেড়ে দিতে নাই। এই মুহূর্তে যদি হুসাইনকে ছেড়ে দেন তাহলে আর তাকে পাবেন না, এখনই তাকে জোরপূর্বক তার থেকে বায়াত গ্রহণ নেন। যখন মারওয়ান তাকে জোরাজোরি করতেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে না, আমি এখন এজিদের কাছে বায়াত গ্রহণ হব না, আমার সময় যখন হবে সকলের উপস্থিতিতে, তখন ওই সময় আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করব। এদিকে মদিনা থেকে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাবেন। কুফা নগরী থেকে একের পরে এক চিঠি আসতেছে, হুসাইন, আপনি আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, এজিদের কাছে আমরা বায়াত হব না, আমরা আপনার অপেক্ষায় অপেক্ষমান রয়েছি। যদি আপনি কুফা নগরীতে আসেন তাহলে 1,00,000 মানুষ আমরা আপনার অপেক্ষায় রয়েছি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে চিন্তা করলেন, কুফায় 1,00,000 মানুষ হবে কি? তিনি চিন্তায় পড়ে গেলেন যে আসলে কি ঘটনা বাস্তব কিনা, তারা আমার অপেক্ষায় অপেক্ষমান কিনা। এইদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর হুসাইনকে বোঝাতে, হুসাইন, আপনি কুফায় যাবেন না, যদি কুফায় যান তাহলে আপনাকে তারা শহীদ করে ফেলবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা, হে শহীদ, আপনি কুফায় যাবেন না। হুসাইন বইলা সম্বোধন করে নাই, আল্লাহ রাসূলের নাতি বইলা সম্বোধন করেন নাই, কি বলছে? হে শহীদ, হে শহীদ, আপনি কুফায় যাবেন না। যদি কুফায় যান তাহলে আমার বাবার যেই পরিস্থিতি, যেই অবস্থা হয়েছিল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই সাবাই সম্প্রদায় আমার বাবাকে যেভাবে নির্মমভাবে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে, ও শহীদ, আপনাকে তারা সেভাবে শাহাদাতের পিয়ালা পান করাবে। কিতাবের মধ্যে লেখছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় ধরছে, বুকে জড়ায় ধরে দীর্ঘক্ষণ কান্না করেছে আর বলছে, ও শহীদ আপনি কুফায় যাবেন না, ও শহীদ আপনি কুফায় যাবেন না, কুফার লোকেরা ভালো না, এই সাবাই গোত্র আপনার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই সাবাই গোত্র ষড়যন্ত্র করে আপনার বাবাকে তারা যেভাবে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, আপনাকে ও শহীদ আপনাকেও সেভাবে তারা নির্মমভাবে শাহাদাতের পেয়ালা আপনাকেও পান করাবে। যাই হোক, অনেক পীড়াপিড়ির পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে তোমরা আমাকে মক্কায় যেতে দাও, আমি মক্কায় যাব, মদিনা থেকে মক্কায় যাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুসাইন মক্কায় যান কিন্তু কুফায় আপনি যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগে মক্কায় যাই, তারপরে অবস্থা পরিস্থিতি কি হয় সেই অনুযায়ী আমি ব্যবস্থা গ্রহণ করব, আমি তারপরে পর্যবেক্ষণ করব, তারপরে আমি ভেবেচিন্তে দেখব কি করা যায়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ক্ষমতার জন্য, তিনি কিন্তু যুদ্ধের জন্য, আক্রমণের জন্য মদিনা থেকে মক্কায় যান নাই। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মদিনা থেকে মক্কায় বা কুফায় যদি আক্রমণের জন্য যাইতো, তাহলে মদিনায় শত শত সাহাবাই কেরাম ছিল না, তাদের কাউকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নেন নাই। সঙ্গে কে গেছে? তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তার মেয়ে এবং তার বিবি, অর্থাৎ নারী এবং শিশুদেরকে নিয়ে তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়েছেন। তাহলে এই উদ্দেশ্য কি যুদ্ধের হয়? যুদ্ধের যদি হয় তাহলে তো যুদ্ধের আসবাবপত্র, সরঞ্জাম, এরপরে আল্লাহ রাসূলের কত সাহাবী আছে, বড় বড় জলিলুল কদরের সাহাবী যাদের নাম আপনি ইতিপূর্বে শুনলেন, বড় বড় যারা বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করেছে, এই বড় বড় সাহাবায়ে কেরাম কাউকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে নিয়ে যাননি, শুধুমাত্র নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে মক্কায় গেলেন। 7 মুহররম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হলেন। 8 মুহররম যখন মক্কায় গেলেন, সেখানে আর কুফার থেকে আবার চিঠি আসতেছে, হুসাইন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি, আপনি দ্রুত আসেন, আপনি আসলেই আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের হাতে কেউ বায়াত গ্রহণ করব না। আবার যখন এই প্রশ্ন আবার যখন এই চিঠি আসতেছে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, তুমি যাও সেখানে গিয়ে দেখে আসো কুফার পরিস্থিতি, কুফার অবস্থা কি। মুসলিম ইবনে আকিল যখন কুফায় আগমন করলেন, বলে মুসলিম ইবনে আকিল কুফায় আগমন করার সাথে সাথে 12,000 সৈন্য হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, 12,000 সৈন্য, 12,000 জনসাধারণ বলে হুসাইনের পক্ষ থেকে তুমি আসছো? বলে হ্যাঁ। বলে হুসাইনের পক্ষ থেকে আসছি। বলে হুসাইনের পক্ষ থেকে যেহেতু তুমি আসছো, বলে হুসাইনের নামে আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, গ্রহণ করার পরে এরপরে মুসলিম ইবনে আকিল তখন কুফা নগরীতে হানি ইবনে উরওয়ার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। এইদিকে এই খবর এজিদের কাছে চলে গেল, হুসাইনের পক্ষ থেকে এক দূত আসছে, বলে হুসাইনের নামে 12,000 বায়াত হয়ে গেছে। 12,000 বায়াত হয়ে গেছে, অবস্থা বেশি ভালো না, কি করতে হবে? এজিদ পরোয়ানা জারি করে দিল, মুসলিম ইবনে আকিলকে যেখানে পাও সেখানে তাকে বন্দী করো। মুসলিম ইবনে আকিলকে খুঁজতে শুরু করে, তারা খুঁজতে খুঁজতে হানি ইবনে উরওয়ার ঘরে তাকে পাওয়া হয়। তখন হানি ইবনে উরওয়াকে ধরে তারা জেলখানায় নিয়ে বন্দী করে, তোমার ঘরে কেন আশ্রয় দিয়েছ মুসলিম ইবনে আকিলকে। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে গেছে, এখন কার সাহায্যে তিনি কাজ করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে 4,001 সৈন্যবাহিনী নিয়ে জেলখানা থেকে হানি ইবনে উরওয়াকে সারানোর জন্য
তাকে বের করে আনার জন্য তিনি 4000 এই সৈন্যদল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। সামনে অগ্রসর হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন 4000 সৈন্য থেকে পিছনে তাকিয়ে দেখলেন মাত্র 60 জন আছে। 4000 থেকে মাত্র 60 জন, আর বাকিগুলো পলায়ন করছে। এরা কারা? এরা হলো ওই সাবাই গোত্রের লোক। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে হযরত আলীকে যেভাবে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে, বলে এই শিয়া সম্প্রদায়, এরাই শিয়া। 1 লক্ষ থেকে 12,000 হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। বাকি 4000 সৈন্য নিয়ে যখন গেছে, চলেন আপনার সাথে আমরা আসি। যখন হুসাইন সামনে চলছে, পিছন থেকে 4000 থেকে মাত্র 60 জন, পরের বার তাকায় দেখে 50 জন, পরের বার তাকায় দেখে 40 জন, পরের বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে যে হুসাইন ছাড়া আর কেউ নাই এখানে। এরাই শিয়া, এরাই শিয়া, এরাই ইসলামের মধ্যে রক্তপাত সর্বপ্রথম ঘটিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা, গ্রহণ করার পরে এরপরে মুসলিম ইবনে আকিল তখন কুফা নগরীতে হানি ইবনে উরওয়ার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। এইদিকে এই খবর এজিদের কাছে চলে গেল। হুসাইনের পক্ষ থেকে এক দূত আসছে, বলে হুসাইনের নামে 12,000 বায়াত হয়ে গেছে। 12,000 বায়াত হয়ে গেছে, অবস্থা বেশি ভালো না। কি করতে হবে? এজিদ পরোয়ানা জারি করে দিল, মুসলিম ইবনে আকিলকে যেখানে পাও সেখানে তাকে বন্দী করো। মুসলিম ইবনে আকিলকে খুঁজতে শুরু করে। তারা খুঁজতে খুঁজতে হানি ইবনে উরওয়ার ঘরে তাকে পাওয়া হয়। তখন হানি ইবনে উরওয়াকে ধরে তারা জেলখানায় নিয়ে বন্দী করে। তোমার ঘরে কেন আশ্রয় দিয়েছ মুসলিম ইবনে আকিলকে? এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে হানি ইবনে উরওয়াকে ধরে নিয়ে গেছে, এখন কার সাহায্যে তিনি কাজ করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে 4001 সৈন্যবাহিনী নিয়ে জেলখানা থেকে হানি ইবনে উরওয়াকে সারানোর জন্য, তাকে বের করে আনার জন্য তিনি 4000 এই সৈন্যদল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। সামনে অগ্রসর হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন 4000 সৈন্য থেকে পিছনে তাকিয়ে দেখলেন মাত্র 60 জন আছে। 4000 থেকে মাত্র 60 জন, আর বাকিগুলো পলায়ন করছে। এরা কারা? এরা হলো ওই সাবাই গোত্রের লোক। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে হযরত আলীকে যেভাবে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে, বলে এই শিয়া সম্প্রদায়, এরাই শিয়া। 1 লক্ষ থেকে 12,000 হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। বাকি 4000 সৈন্য নিয়ে যখন গেছে, চলেন আপনার সাথে আমরা আসি। যখন হুসাইন সামনে চলছে, পিছন থেকে 4000 থেকে মাত্র 60 জন, পরের বার তাকায় দেখে 50 জন, পরের বার তাকায় দেখে 40 জন, পরের বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে যে হুসাইন ছাড়া আর কেউ নাই এখানে। এরাই শিয়া, এরাই শিয়া, এরাই ইসলামের মধ্যে রক্তপাত সর্বপ্রথম ঘটিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা, তো 8 মুহররম চলতেছে। 9 মুহররম তখন তিনি মক্কার এখানে একটি তাঁবু, একটি শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করার পরে সেখানে তিনি রাত্রি যাপন করতেছেন। রাত্রে হঠাৎ করে তিনি ঘুমের ঘরে দেখতেছেন যে তার নানা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতে, হুসাইন আর বেশি দেরি নাই, তুমি অতি দ্রুত তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। হুসাইন অনতি বিলম্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, এক দস্তরখানায় আমার সাথে খানা খাবে। এই দৃশ্য, এই স্বপ্নে দেখার পরে 9 মুহররম স্বপ্নে দেখার পরে হুসাইন ঘুম ভেঙে গেল। হঠাৎ করে ঘুম থেকে উঠে বসেছে। হুসাইনের বোন জয়নাব জিজ্ঞাসা করতেছে, ভাই বিষয়টা কি হয়েছে? বলে না কিছু না। বলে না, বলেন না কি হয়েছে। তখন বলতেছে, আমি স্বপ্নে দেখতেছি নানাজি আমাকে বলতেছে, হুসাইন বেশি দেরি হবে না, অতি অল্প সময়ের মধ্যেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার পরে তার বোন জয়নাব মাতাব করতেছে, চিৎকার করে কান্না করতেছে।
তার চোখ দিয়ে অধস্ত্রে পানি পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ধমক দিলেন, জয়নাবকে বললেন, জয়নাব, এখনো আমি শাহাদাত বরণ করি নাই, এখনো মৃত্যুর পিয়ালা, মৃত্যুর স্বাদ আমি আস্বাদন করি নাই, তাতেই এত চিৎকার করে, এত বিলাপ করে কান্নাকাটা করতেছ। আর আমি যদি শাহাদাত বরণ করি, না জানি তখন তোমরা কি পরিমাণ মাতাব তোমরা করবে, কি পরিমাণ কান্নাকাটা আমার জন্য করবে। জয়নাব, থামো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ধমক দিয়েছেন, আমার জীবদ্দশা এমন অবস্থা, আর আমি আমার পরবর্তীতে তোমাদের কি অবস্থা হবে, তুমি কি করবা না জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবীজি বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যেই ব্যক্তি কারো মৃত্যুতে এভাবে শোকে দুঃখে নিজের গালের মধ্যে আঘাত করে, যে ব্যক্তি দরবা আঘাত করে, প্রহার করে, খদ্দুন মানে গাল, খদ্দুনে জমা খুদুদুন, যে ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে, অনেকে কান্নাকাটা করে না, আরে আমার কত চিৎকার করে বিলাপ করে নিজের গালের মধ্যে আঘাত করে। নবীজি বলতেছেন, মান দরবাল খুদুদা, যেই ব্যক্তি বিলাপ করে কান্নাকাটা করে নিজের গালের মধ্যে, নিজের চেহারার মধ্যে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুবা, ওয়াশাক্ক বিদীর্ণ করে ছিঁড়ে ফেলে, অসাক্কল জুয়ুবা, জুয়ুবা মানে হচ্ছে কোট, জামা, বলেন জামার আস্তিন, বলে কুর্তা, এগুলার বুতাম টেনে ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে, আর চিৎকার করে বিলাপ করে কাঁদে। বলে আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এই বিলাপ করে যারা কান্নাকাটা করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে হাদিস শোনাইয়া দিলেন, আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কারো মৃত্যুর পরে বিলাপ করে, উচ্চ স্বরে কান্নাকাটা করে, নিজের চেহারার মধ্যে গালের মধ্যে আঘাত করে, আর নিজের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে গোড়াগাড়ি করে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মতো এরকম কান্নাকাটা বিলাপ করে, তাহলে সে আমার লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে জীবদ্দশায় বলে গেলেন যে আমি মারা যাওয়ার পরে বিলাপ করার কোনো দরকার নাই, কান্না করার কোনো দরকার নাই, যদি আল্লাহর রহমতে তোমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে আসে, তাহলে এটাই আমি হুসাইনের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান যারা 10 মুহররম এই শিয়া সম্প্রদায় যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অতি আবেগে যারা হাই হুসাইন করে, আসলে তারা হুসাইনের জন্য তারা ভালোবাসা মোহাব্বত দেখায় না, বলে তারা হলো ওই সাবাই গোত্রের ওই শয়তান। তারা আজকে মুসলমানদেরকে বুঝাইতেছে যে 10 মুহররম আশুরা, এটা আসলে মূলত হুসাইন যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই হুসাইনের জন্য এই মাতাম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তে রঞ্জিত করা, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, এটাই মনে হয় কারবালার প্রান্তরের ভালোবাসার নমুনা, হুসাইনের ভালোবাসার নমুনা, বলে এটাই বুঝি হুসাইনের নমুনা। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে তার বোন জয়নাবকে কি বলে গেলেন? তাহলে বোঝা গেল যে এই শিয়া সম্প্রদায় এরা মুসলমানের ভালো চায় না, এরা মুসলমানদের আমল আখলাক নষ্ট করে মুসলমানদেরকে একটা ভেজাল যুক্ত একটা ইসলামের দিকে তারা মুসলমানদেরকে আহ্বান করতে চায়। তো যাই হোক, এই শিয়া সম্প্রদায়ের তাদের যেই দল, এই শিয়াদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আজ থেকে 1500 বছর পূর্বে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ফাকালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত ছিল।
বনি ইসরাইলের লোকেরা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলের মধ্যে বলে সকল কুল্লুহুম ফিন্নার, বলে প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, প্রত্যেকটা দল গুমরাহি, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটা দল তারা হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফাকালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সেই হকের পথে সুপ্রতিষ্ঠিত দল কোনটি, তারা কারা হবে? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথে যারা সুপ্রতিষ্ঠিত, এই দলটি একমাত্র হকের পথে থাকবে, বাকি সব দল হবে গুমরাহি, বাকি ৭২ দল তারাই হবে জাহান্নামে। এই ৭২ দল কারা? এই ৭২ দলের আবির্ভাব হয়ে গেছে। এই ৭২ দল কারা? পৃথিবীতে তাদের আবির্ভাব হয়ে গেছে। এই ৭২ দল যারা, তাদের মূল দল হলো ৬টি। শিয়াদের যেই দল রয়েছে, তাদের এই দলের মধ্যে মূল দল হলো ৬টি। এক নম্বর হলো শিয়া, ২ নম্বর হলো মুতাজিলা, ৩ নম্বর হলো খাওয়ারিজ, ৪ নম্বর হলো মুরজিয়া, ৫ নম্বর জাবরিয়া, ৬ নম্বর হলো মুশাব্বিহা। এই হলো শিয়াদের মূল ৬টি দল। এই ৬টি দলে তারা ৭২ দলে বিভক্ত। এই ৬টি দল তারা ৭২টি দলে বিভক্ত। এবার ৭২ দল কারা? এবার গণেন। শিয়াদের যে মূল দল ছিল ৬টা, তার মধ্যে সর্বপ্রথম ছিল শিয়া। এই শিয়াদের উপদলের সংখ্যা হলো ৩২টা। শিয়াদের উপদলের সংখ্যা হলো ৩২টি। আর মুতাজিলা, তাদের উপদলের সংখ্যা হলো ১২টি। আর খাওয়ারিজ, এই খাওয়ারিজ তাদের উপদলের সংখ্যা হলো ১৫টি। মুরজিয়া, এই মুরজিয়া তাদের উপদলের সংখ্যা হলো ৫টি। আর জাবরিয়া, তাদের উপদলের সংখ্যা হলো ৩টি। আর মুশাব্বিহা, তাদের উপদলের সংখ্যা হলো ৫টি। তাহলে ৩২, ৫, ৩২, ১২, ১৫, ৫, ৩, ৫, এই মোট ৭২টি দল। এই শিয়াদের মূল দল ৬টা, আর তাদের শাখা প্রশাখা হচ্ছে ৬ দলের শাখা প্রশাখা, এই ৭২টি দল। এই ৭২ দলের ফেরকা, ৭২ দলের এই গুমরাহি পৃথিবীতে আবির্ভাব হয়েছে। এরাই শিয়া, এরাই মুসলমানদেরকে ঈমান আমলের ক্ষেত্রে এই শিয়া সম্প্রদায় মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে। কথা স্পষ্ট ক্লিয়ার করছেন? তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে কি বললেন? বোনকে বলেন, বোন, আমি মারা যাওয়ার পরে মাতাব করবা না। ৯ মুহররম, এবার ৯ মুহররম জোহর, আসর, মাগরিব, এই নামাজগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমামতির সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৭২ জন তার সাথী সঙ্গী ছিল। ৭২ জন নিয়ে তিনি নামাজ আদায় করলেন। ৭২ জন নিয়ে নামাজ আদায় করার পরে যখন এই সংবাদ এজিদের কাছে চলে যায়, এবার এজিদ চিন্তা করতেছে যে কোনোভাবে হুসাইনকে আটকাইতে হবে। হুসাইনকে যদি আসতে দেওয়া হয় তাহলে তো অবস্থা, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। এদিকে এজিদ চিন্তা করলো, বসরার গভর্নর আর কুফার গভর্নর ছিল ভিন্ন। কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর ছিল নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরকে বলল, তোমাকে গভর্নরের দায়িত্ব দরকার নাই, সরল সহজ মানুষ, তোমার দ্বারা হুসাইনের এই বিরোধিতা করা সম্ভব হবে না। তখন কি করলো? কুফা এবং বসরা এই ২ জায়গার গভর্নর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করে দিল। এখন সে সুপার পাওয়ার হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও হুসাইনকে নিয়ে আসো। হুসাইনকে আনার জন্য তার সাথে ওমর ইবনে সাআদকে পাঠাইলেন। বলে, যাও ওমর ইবনে সাআদ, তুমিও তাদের সাথে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এবার তারা অবরুদ্ধ করে ফেললেন। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা আটকিয়ে ফেললেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইরাকের ওই সময় গেছেন। তখন তিনি চিন্তা করলেন, তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এমনিই তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই, তখন তিনি তিনটা প্রশ্ন, তিনটি আবদার তিনি জানিয়েছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, শোনো, আমি যে মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। যুদ্ধ করতে আসলে নারী আর শিশু নিয়ে আমি তোমাদের সাথে আসতাম না। আমি বড় বড় সাহাবাই কেরাম, সৈন্য সামন্ত নিয়ে তোমাদের সাথে আসতাম। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা আমাকে মক্কায় যেতে না দাও, তাহলে তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও। এজিদের কাছে আমাকে নাও, এজিদের কাছে আমি যাব, তার কাছে বায়াত গ্রহণ করব। যেভাবে মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ না হয়, সেই ব্যবস্থা যাতে হয়, সেই ব্যবস্থা আমি করব। তৃতীয় নম্বর হলো, যদি তোমরা আমাকে এজিদের কাছে যেতে না দাও, তাহলে ইসলামী কোনো রাষ্ট্রে আমাকে পৌঁছায় দাও, ইসলামী কোনো সীমান্তে আমাকে পৌঁছায় দাও, সেখানে আমি সাধারণ মানুষের মতো আমি হুসাইন জীবনযাপন করব। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, ঠিক আছে, তিনটা প্রস্তাব বলছে তো ভালো কথা, এটা মেনে নেওয়া যায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন মনটা নরম হলো, পাশে থেকে আরেকজন, তার নাম হলো সীমার বলতেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, গভর্নর, আপনি কি করতেছেন? এটা শিকার হাতে পেয়ে যদি আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, তাহলে কি তার হাতে পাবেন? ওদিকে এজিদ ঘোষণা করছে, হোসাইনকে যেই কোনোভাবে, যেই কোনো মূল্যে আমার কাছে তোমরা নিয়ে আসো, আমার কাছে তোমরা নিয়ে আসো। যদি আমরা হুসাইনকে নিতে পারি, তাহলে অনেক পরোয়ানা, অনেক বড় পুরস্কার আমরা পেয়ে যাব। এই হাত ছাড়া করা যাবে না। তখন সীমারের এই কথা শোনার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন বলল, হ্যাঁ, কথা ঠিক আছে, হ্যাঁ, কথা ঠিক আছে। 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করবেন। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সীমার, এরপরে ওমর ইবনে সাআদ সকলে উপস্থিত সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল 72 জন। এই 72 জন, আর কোন কোন বর্ণনায় শত্রুদের তাদের সংখ্যা ছিল 80 থেকে 82 জন। এই উভয় গ্রুপ মিলে ফজরের নামাজ 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা নামাজ আদায় করলেন। 10 মুহররম নামাজ আদায় করার পরে এরপরে তারা যুদ্ধের ঘোষণা শুরু করে দিল। যুদ্ধের ঘোষণা যখন শুরু করে দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিল তারা বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে ওমর ইবনে সিনান, আরেকজন সাহাবী, তিনি বলতেছেন, এই সাবধান, তোমরা কার সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছ? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের নাতি, কলিজার টুকরা হুসাইন, তার সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ। এই কথা বলে তিনি ওই এজিদের দল থেকে বের হয়ে হুসাইনের দলে চলে আসলেন। হুসাইনের পক্ষ হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করলেন। বীর বিক্রম যুদ্ধ করে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এক পর্যায়ে যুদ্ধ তুমুলভাবে চলতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মাসুম বাচ্চা, নারী এবং শিশু নিয়ে যে মদিনা থেকে মক্কায় আসছিলেন, বলে সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। ছোট্ট একটা বাচ্চা পানির জন্য হাহাকার করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাকে পানির ব্যবস্থা করো। বলে পাষাণ, তারা পানির ব্যবস্থা করে নাই, বরং তীরের নিশানা বানিয়ে তাকে শাহাদাত বরণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মাসুম বাচ্চাটাকে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ, এই কারবালার প্রান্তরে এই মাসুম বাচ্চা নির্মমভাবে তাকেও তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একে একে তার সাথী সঙ্গী যারা ছিল সকলেই শাহাদাত বরণ করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখছে, বলে হাজারো যোদ্ধার যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তির মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই কচু কাটার মতো কাফেরদেরকে কাটতেছেন, মুনাফিকদেরকে কাটতেছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি তরবারিটা নিয়ে এভাবে বসে আছেন।
কিতাবের মধ্যে লেখছে 32 থেকে 33টা বর্ষা হযরত হোসাইনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। 40টা তীরের আঘাত হযরত হোসাইনের শরীরকে ঝাঁঝরা করে ফেলেছে। বলে তরবারি এবং তীরের আঘাতে ক্ষত বিক্ষত হোসাইন কারবালার প্রান্তরে বসে আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এভাবে তরবারি নিয়ে বসে আছে, অনেক কষ্ট হচ্ছে। দূর থেকে সবাই দেখতেছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, কিন্তু কেউ যে হোসাইনকে গিয়ে আঘাত করবে এই সাহস কারো হচ্ছে না। সবাই চিন্তা করছে একটাই, আল্লাহ রাসূলের আদরের কলিজার টুকরা নাতি হোসাইন, এই হোসাইনকে কিভাবে আমরা শাহাদাতের পিয়ালা পান করাবো। কোন বর্ণনায় পাওয়া যায়, আর একজন সাহাবী, নাম আমার খেয়াল নাই, হযরত তখন বলতেছে যে হোসাইনের, ও তখন এজিদ এসে বলতেছে কি ব্যাপার, যুদ্ধের অবস্থা পরিস্থিতি মনে হয় পাল্টে যাচ্ছে, হোসাইনের প্রতি তোমাদের মনে হয় দরদ, ভালোবাসা, মায়া তোমাদের দিলে মনে হয় চলে আসতেছে, নয়তো হোসাইনকে তোমরা আঘাত করো না কেন, শহীদ করো না কেন। হোসাইন রেখে এখন রক্তে রঞ্জিত, রক্তাক্ত, বর্ষার আঘাতে, তীরের আঘাতে তিনি ক্লান্ত হয়ে বসে আছেন, তোমরা গিয়ে আঘাত করো। একজন বলতেছে কিভাবে গিয়ে হুসাইনকে আঘাত করব, যেই ঠোঁটের মধ্যে আল্লাহ রাসূল কতবার হুসাইনকে চুমু খেয়েছেন, কতবার যে তাকে আদর সোহাগ ভালোবাসা দিয়েছেন, আমরা কিভাবে এই হুসাইনের এই শরীরে আমরা আঘাত করে তাকে শাহাদাতের পেয়ালা পান করাবো। কেউ সাহস পায় না, কেউ সাহস পাইতেছে না। ওই যে বলেছিলাম সীমার, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শোনার পরে এই সীমার কোন বর্ণনায় পাওয়া যায় সীমার এবং সিনান গিয়ে হযরতে হোসাইনের এই গর্দানে গিয়া তরবারি দিয়ে আঘাত করছে, আর সিনান তার বল্লম্বা বর্ষা দিয়ে আঘাত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে তার মস্তক, তার মাথা আলাদা করে ফেলেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সীমার আর সিনান দুইজনে মিলে আঘাত করে তখন তার পুরা বডি ঘোড়ার সাথে বেঁধে পুরা সেই কুফাতে অবস্থান করাইছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়া এজিদের কাছে যাবে। এইদিকে কোন ঐতিহাসিক বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির স্বপ্নের যুগে দেখা। নবীজি একটা বোতল নিয়ে দৌড়ে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো অনেক দিন হয় আমার দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কি খবর? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার সাথে কথা বলার সময় এখন আমার নাই। বলে কি হয়েছে? বলে আমার নাতি কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করতেছে, আমার একটু রক্তের প্রয়োজন, এই শিশির মধ্যে আমি একটু রক্ত নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমি দেখাবো। আমার নাতি হুসাইন হকের পক্ষে ছিল, বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন, তিনি হকের পক্ষে লড়াই করেছেন। বলে এই হুসাইনের রক্ত কেন রক্তক্ষরণ করা হয়েছে, এই রক্তের বিচার আমি চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার সাথে কথা বলার সময় এখন নাই, আমাকে আমার নাতির কাছে যেতে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস চমকে উঠেছেন। এবার এজিদের কাছে কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কল্লা যখন এজিদের কাছে নেওয়া হয়, তখন এজিদ তখন সীমারকে বকা দিয়েছিল, এই কমিনার বাচ্চা, এই শব্দ, এই বদবক্ত, তোকে কি আমি বলেছিলাম হুসাইনের কল্লা শিরোচ্ছেদ করে হুসাইনের কল্লা আমার কাছে নিয়ে আস? তোকে বলছে হুসাইনকে আটক করে বন্দি করে আমার কাছে নিয়ে আসো। আমার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাকে খেলাফত দেওয়ার পূর্বে বলে গেছেন, এই ইয়াজিদ, ভালো করে মনে রাখো, তোমাকে খেলাফত দিচ্ছি, খেলাফত পাওয়ার পরে তোমার সাথে আর হুসাইনের সাথে কুফা নগরীতে একটা তুমুল যুদ্ধ হবে, রক্তপাত হবে, সেখানে এজিদ তুমি বিজয় হবে।
হুসাইন পরাজিত হবে। তবে সাবধান, আল্লাহ রাসূলের নাতি হুসাইনের প্রতি যেন কোনো অসম্মানজনক কাজ যেন না করা হয়, হুসাইনের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। খবরদার ইয়াজিদ, আমি তোমাকে সাবধান করে যাচ্ছি। তখন কোন বর্ণনা লেখছে, যারা হুসাইনের মাথা নিয়ে আসছিল যে ইয়াজিদ আমাদেরকে পুরস্কৃত করবে বলে, তারা সকলেই মাথা অবনত করে ইয়াজিদের দরবার ছেড়ে চলে গিয়েছিল। তারা পুরস্কার পাবে দূরের কথা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যে না জানি আমাদের কি অবস্থা হয়, এখন ইয়াজিদ আমাদেরকে কি করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণের পিছনে মূল যেই নায়ক, যারা সবচাইতে বেশি যারা ভূমিকা পালন করেছে, এক নম্বর হলো সীমার। এক নম্বর সীমার, সে রাস্তায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে শিকার সারা দরকার নাই, এখানেই হুসাইনকে আটক করেন। এরপরে হুসাইনের উপরে এই সীমার সর্বপ্রথম আক্রমণ করেছে। সীমারের পরে সিনান হতে হুসাইনের গর্দানের মধ্যে বর্ষা নিক্ষেপ করেছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে সাহায্য সহযোগিতা করে হুসাইনকে ধরার জন্য কলাকৌশলে অনেকই করেছে। আর কোন বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদও এখানে কিছুটা দোষের শিকার। কেননা ইয়াজিদ যদি এই সংবাদে ঘোষণা না দিত যে হুসাইনকে জীবিত ধরে নিয়ে আসো আমার কাছে, যদি এই পরোয়ানা জারি করার কারণে ইয়াজিদও এখানে কিছুটা সে দোষী বলে সাব্যস্ত হয়েছে। এই হলো বলে কারবালার মর্মান্তিক এই হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা থেকে আমাদের এই বিষয়টাই আমাদের স্পষ্ট বুঝে আসলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই শিয়া সম্প্রদায়, এই মুনাফিক গোষ্ঠী, তারা মুসলমানদের খেলাফতকে নষ্ট করতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত নষ্ট করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে ইয়াজিদের খেলাফত নষ্ট করে। খেলাফত মানে মুসলমানদের ঐক্য, মুসলমানদের একতা, মুসলমানদের শক্তি, বলে মুসলমানদের দলবদ্ধ। এটাকে যদি শেষ করা যায় তাহলে মুসলমানদেরকে সহজে শেষ করা যাবে। এজন্যই এই শিয়া সম্প্রদায়, এই সাবাঈ সম্প্রদায়, তাদের ছিল যে খেলাফত কিভাবে নষ্ট করা যায়। খেলাফত যদি না থাকে, রাজত্ব যদি না থাকে, হুকুমত যদি কায়েম না থাকে, তাহলে মুসলমান বিভিন্ন খণ্ডে বিখণ্ডে পরিণত হবে। তখন মুসলমানদেরকে ঘায়েল করা আমাদের জন্য বড় সহজ হবে। এই জন্য এখন এই কারবালার ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের এক হওয়া দরকার। দল বল নির্বিশেষে মুসলমানদেরকে ইসলামীভাবে ঐক্য হয়ে শক্তি জুগিয়ে এরপরে কাফের মুশরিকদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করা, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা। এটাই হলো এই কারবালার প্রান্তর থেকে আমাদেরকে এই কথা। কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে মাথা নত করে নেই, বাতিলের সাথে আপোষ করে নাই, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, শাহাদাতের পিয়ালা পান করেছে। একটাই কথা, বাতিলের সাথে কোনো আপোষ নাই। কাফের মুশরিকের সাথে বলে তাদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের এই খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। এটাই ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল উদ্দেশ্য এবং মাকসাদ। তার কোনো রাজত্বের, কোনো ক্ষমতার, কোনো কিছুর লোভ কারো ছিল না। কিন্তু আসল ইতিহাস বিক্রি করতে করতে বলে হুসাইনকে না করতে, হুসাইন কেন গেছে, ক্ষমতার লোভে গেছে। ইতিহাস যা শুনলেন একটাও কি হুসাইনের লোভে দেখছেন? আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছে, এই কারবালার প্রান্ত থেকে যেই শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি সেটা হলো মুসলমানদের ঐক্যের প্রয়োজন, মুসলমানদের একতার প্রয়োজন রয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, 10 মুহররম আসলে এই শিয়া সম্প্রদায় যে তাজিয়া মিছিল করবে, হাই হোসেন করে মাতাম করবে, বলে এর সাথে কোনো মুসলমান তাদের তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন না। যদি তাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে নবীজি কি বলছে? লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যারা হুসাইনের জন্য বলে যারা দরদ ভালোবাসা দেখায়, যারা ব্লেড দিয়া হাই হুসাইন করে শরীরকে রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত করে হুসাইনকে তারা ভালোবাসে না, আসলে তারা হইল শয়তান, তারা সাবাই গোত্রের শয়তান। তারা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য বুঝায়। শিয়া এটাই ইসলাম।